তাদের লাজলজ্জা নেই, তাদের বাড়িতে মা বোন আছে কিনা জানি না, তারা সাইড থেকে বিভিন্ন রকম ডিস্টার্ব করার চেষ্টা করছে। তাদের এই প্রয়োজনায় কেউ পা দেবেন না। আবারও বলছে, আমাদের গোটা রাজ্যে, গোটা দেশের, গোটা পৃথিবী জুড়ে এই প্রতিবাদ চলছে। আজকেও আমাদের কলকাতা ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়নের পক্ষ থেকে, সিআইটির পক্ষ থেকে আমরা মুখ্যমন্ত্রীর পাড়া থেকেই প্রায় আমরা এই র্যালিটা শুরু করেছি। ফলে এখনো তৃণমূল কংগ্রেসের যারা ঝান্ডা ধরে আছেন, তাদের বাড়িতে যদি সত্যিকারে মা বোন থেকে থাকে, তাহলে এই র্যালিকে ডিস্টার্ব করবেন না। র্যালি যেমন যাচ্ছে তারা তেমন চলে যান। আপনি নির্লজ্জভাবে আপনার ঝান্ডা যেমন ধরে আছেন, আপনার ঝান্ডা ধরে থাকুন, তাতে আমাদের কোনো যায় আসে না। কিন্তু আমাদেরকে যদি ডিস্টার্ব করেন, সিআইটিকে যদি ডিস্টার্ব করেন, পাল্টা ডিস্টার্ব যা হবে আপনি কল্পনা করতে পারবেন না কি হতে পারে। তাই পুলিশ প্রশাসনকে বলবো, সামনে আছেন, পেছনে আছেন, যেখানে থাকেন থাকুন। এই র্যালিকে, এই গাড়ির মিছিলকে, এই অ্যাপ ড্রাইভার, তারা 2 চাকা 4 চাকার অ্যাপ ড্রাইভাররা আজকে র্যালিটা করছে, তাদেরকে যে ডিস্টার্ব করবে আমরা কিন্তু পাল্টা ডিস্টার্ব করে দেবো। পরিষ্কার কথা আমরা পুলিশ প্রশাসনকে বলে দিচ্ছি, আমাদের যদি ডিস্টার্ব করেন, আমাদের অসুবিধা করেন, তাহলে আমরা কিন্তু পাল্টা রাস্তার মাঝখানটা গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়বো, সারাদিন অবরুদ্ধ করে রাখবো রাস্তা। ওইরকম একটা ঘটনা ঘটেছে আমাদের এই বৃহত্তম শহরে, আমাদের ভালোবাসার শহরে, আমাদের রবীন্দ্রনাথ নজরুল বিদ্যাসাগর মন এই শহরের ঘটনা ঘটে গেছে। একটি ছাত্রী চিকিৎসক, সে সেবা করতে এসেছিল, মানুষের জন্য কাজ করতে এসেছিল। এই রাজ্য সরকারের অপদার্থতার জন্য এই তৃণমূল কংগ্রেসের বাহিনী তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে গ্যাংরেপ করে তাকে হত্যা করেছে। এটা আমাদের প্রত্যেকের লজ্জা। বাড়িতে যদি ফিরে গিয়ে আপনার মা বোন থাকে, ওই মা বোনের মুখের দিকে একবার তাকাবেন, আপনার প্রতিবাদ করা উচিত কিনা। আপনি যে পলিটিক্যাল পার্টির আপনি ঝান্ডা ধরে থাকুন না কেন, এই আপনাকে প্রতিবাদ করতে হবে। তা না হলে আগামী দিনে আপনি তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরলেও আপনার মা বোনেরা আর আপনার রাত্রিবেলা ঘর থেকে বেরোতে পারবেন না। এটা আমরা সিআইটির পক্ষ থেকে ধরে রাখছি। তাই আমরা সবার কাছে আমরা আবেদন করব, আমাদের এবং যেভাবে 14 তারিখ রাত্রিবেলা তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী আরজি করের ভেতরে ঢুকে ভাঙচুর করেছে, যে হসপিটাল তৈরি হয়েছে আমার আপনার ট্যাক্সের টাকায়, ওই হসপিটালের কাজকর্ম হয়, গোটা হসপিটালটাকে ভাঙচুর করেছে, সমস্ত প্রমাণকে লোপাট করার চেষ্টা করেছে, কিছুটা হয়তো লোপাটও করেছে। তদন্তের গতি দেখে বোঝা যাচ্ছে লোপাট করেছে তারা। যারা সাধারণ মা বোন সেদিন রাস্তায় নেমেছিল, তাদের উপর টিয়ার গ্যাস ছুঁড়েছিল, তাদের উপর লাঠি চালিয়েছিল এই কলকাতার পুলিশ অপদার্থ, এই মুখ্যমন্ত্রীর পুলিশ তাদের উপর লাঠি চালিয়েছিল। তাই আমরা সবার কাছে আবেদন করব যে আসুন, প্রতিবাদ করুন। প্রতিবাদী একমাত্র পথ। ব্রিটিশদের ভারতবর্ষ থেকে 200 বছরের কাছাকাছি লেগেছিল, কিন্তু ব্রিটিশকে ভারতবর্ষ থেকে চলে যেতে হয়েছিল। এই তুমি মমতা ব্যানার্জি কোন ছাড়ের চার, তৃণমূল কংগ্রেস কোন ছাড়ের চার, তোমাকে একদিন যেতে হবে। আর যেদিন তুমি যাবে, তারপরে আমাদের এই রাজ্যের মানুষ তোমাকে বুঝে নেবে। তাই আমরা সবার কাছে আবেদন করব যে আসুন, প্রতিবাদ করো, এবং আগামী দিনে এই প্রতিবাদ করতেই হবে, আমাদের সকলকে প্রতিবাদ করতেই হবে, রাস্তায় নামতে হবে। যারা আজকে রাস্তায় নামেননি, কোন রকম ভরণ পোষণে যারা এখনো রাস্তায় নামেননি, তাদেরকে একদিন রাস্তায় নামতেই হবে।